অনেকেই মনে করেন একটি সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বিষয়টি একেবারেই ভুল, কারণ সকল ভার্বের পর অবজেক্ট বসে না। তাহলে হোয়াট ইজ অবজেক্ট? এই প্রশ্নের উত্তরটা কি? অবজেক্ট হচ্ছে সেটি যে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। কি এবং কাকে দিয়ে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। একটি সেন্টেন্সের অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট হচ্ছে দুই প্রকার। যেমন হি গেভ মি আ পেন, হি সাবজেক্ট, গেভ ভার্ব, মি অবজেক্ট, এ পেন এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। আমি যদি এখানে যেভাবে লিখেছি ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট বা আই ও দ্বারা ব্যক্তিবাচক অবজেক্ট বোঝায়, ডাইরেক্ট অবজেক্ট দ্বারা বা ডি ও দ্বারা বস্তুবাচক অবজেক্ট বোঝায়। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোন অবজেক্টটি প্রাধান্য পাবে? কোনো সমস্যা নাই, আমরা যখন প্যাসিভ ভয়েস করব আমরা যে কোনো একটি অবজেক্টকে প্রাধান্য দিতে পারি। তবে যদি একটা সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট থাকে, একটি মাত্র অবজেক্ট, সেটা ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক হোক, গ্রামারের ভাষায় একটি মাত্র অবজেক্ট থাকলে সেটি ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি টিচেস আস, হি টিচেস আস। তাহলে আমরা প্রশ্ন করি সে আমাদের কে শেখায়? তাহলে হি টিচেস আস। আমরা কাকে দিয়ে প্রশ্ন করে আনসারটা পেলাম, আমাদের কাকে ইংলিশ শেখায়? তাহলে আমাদেরকে ইংলিশ শেখায়। তাহলে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটির অবজেক্ট হলো আস। দ্বিতীয় সেন্টেন্সে হি স্পিক্স ইংলিশ, আমরা কি কথা বলি? ইংলিশে কথা বলি। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা আনসার পেলাম ইংলিশ। এই দুটা সেন্টেন্সের দুটি ডাইরেক্ট অবজেক্ট, কারণ একটি মাত্র অবজেক্ট থাকলে সেটি ডাইরেক্ট অবজেক্ট হিসাবেই পরিগণিত হয়। এই সেন্টেন্সে লক্ষ্য করি, হি টিচেস আস ইংলিশ, এই সেন্টেন্সে দুটি অবজেক্ট। এখন আবার হি টিচেস আস, এটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইংলিশটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে এবং লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন চেপে রাখতে হবে যাতে সবার আগে তুমি ভিডিওটা পাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।